আকাবেরদের ভুল ধারণা শুরু করেন, নিজের উস্তাদের ব্যাপারে ভয়ঙ্কর মন্তব্য, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে ইখতিলাফ আছে থাকবে, নজরিয়াত ইখতিলাফ, ক্ষুদ্র একটা বিষয় নিয়ে এরা গোমরা হয়ে গেছে, এরা সরকারের দালাল হয়ে গেছে, এরা গোমরা হয়ে গেছে, এরা ঈমান হারা হয়ে গেছে। আজ কি হইতেছে? 40 বছর 50 বছর যারা দ্বীনের উপরে মজবুত রইল, ইসলাম নিয়ে চিন্তা করলো, ওরা বুঝে না। শুনুন, আজ এই তালেব ইলমদের মধ্যে এবং জওয়ান তবকার আলেমদের মধ্যে এক ভয়ঙ্কর প্রবণতা শুরু হয়েছে। সেই ভয়ঙ্কর প্রবণতা হইল আমরা ভালো বুঝি, আমাদের মুরব্বীরা আকাবিররা এরা কম বুঝে, এরা অনেক কিছু বুঝে না। ওদেরকে ডিঙ্গায় এক কাজ করা, ওদেরকে ডিঙ্গায় এক কাজ করার এক মানসিকতা সৃষ্টি হয়েছে। এটা কিন্তু একেবারে সাহাবায়ে কেরামের যুগের থেকে এই যুগ পর্যন্ত, আজকের এই দিন পর্যন্ত যত বাতিল ফেরকা, সেই বাতিল ফেরকারা, তৎকালীন প্রত্যেক যুগের বাতিল ফেরকারা ওই যুগের আকাবির উলামায়ে কেরামের থেকে, তাদের মানহাজ এবং তাদের তরিকা থেকে, তাদের নজরিয়া এবং চিন্তা থেকে তারা বিচ্যুত হয়েছে, সরে গেছে, সরে গিয়ে গোমরা। সুতরাং হুজুগে বাঙালি শুধু হুজুগে নাচলে চলবে। গরম বক্তৃতা একটা শুনলাম আর যুক্তিযুক্ত একটা কথা শুনলাম, বাস এটাই সত্য, এরকম। আজ কি হইতেছে? 40 বছর 50 বছর যারা হাদিস তাফসীর পড়াইলো, 40 বছর 50 বছর যারা দ্বীনের উপরে মজবুত রইল, ইসলাম নিয়ে চিন্তা করলো, ওরা বুঝে না। 5 বছর মানে এখন ছাত্ররা, তালেবে ইলমরা এখন হক আর বাতিল এটা নিয়ে তারা এখন আওয়াজ দিয়ে কথা বলে। আকাবেরদের ভুল ধারণা শুরু করেন, আকাবেরদের ব্যাপারে জঘন্য জঘন্য উক্তি আর মন্তব্য, নিজের উস্তাদের ব্যাপারে ভয়ঙ্কর মন্তব্য, ভয়ঙ্কর মন্তব্য, তাদের আকীদা ঈমানের উপরে সন্দেহ, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে ইখতিলাফ আছে থাকবে, নজরিয়াত ইখতিলাফ, ক্ষুদ্র একটা বিষয় নিয়ে এরা গোমরা হয়ে গেছে, এরা সরকারের দালাল হয়ে গেছে, এরা গোমরা হয়ে গেছে, এরা ঈমান হারা হয়ে গেছে। এই ধরনের মন্তব্য করে ফেরাকে বাতিলা গুলো এইভাবে খাওয়ারিজদের ইতিহাস দেখেন, সাহাবায়ে কেরামদেরকে গোমরা বলছে। রাফিজিদের ইতিহাস দেখেন, সাহাবায়ে কেরামদেরকে গোমরা বলছে। সেই পথে আমি আর আপনি চলতেছি কিনা? হাল জামানার বড় বড় আলেম, আল্লাহ ওয়ালা বুজুর্গ, যাদের বক্তৃতা দেওয়ার মতন সেই ইয়া নাই, সুযোগ সুবিধা নাই বা দেয় না, সেই তবিয়ত নাই, মাদ্রাসায় পড়ে রয়েছেন, দিন নিয়ে মজবুত ভাবে ফিকির করতেছেন, আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস তৈরি করতেছেন। এদের ব্যাপারে আমাদের উক্তি কি, আমাদের মন্তব্য উক্তি কি, মন্তব্য? আমরা কোন সেই বাতিল ফিরকাদের সেই তরজ গ্রহণ করতেছি কিনা ভাইবা দেখা দরকার। আল্লাহর হাবিব পরিষ্কার বলে গেছেন, লাকাদ তারাকতুকুম আলাল বাইদা, একেবারে সুস্পষ্ট পথের উপর তোমাদেরকে রেখে গেছে। লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন, রাত আর দিন এখানে এক বরাবর। অর্থাৎ এই অনুকূল পরিবেশও তুমি দিন মানা তোমার জন্য সহজ, প্রতিকূল পরিবেশও তোমার জন্য দিন মানা সহজ। দিনের ব্যাপারে কোনো বিভ্রান্তি, কোন রকমের তালাব্বুস, ইশতিবাহ নবীজি রেখে দেন। কোনটা হক কোনটা বাতিল সেটা চিনার, সেটা বুঝার, সেটা চিহ্নিত করার একেবারে পরিষ্কার তিনি নিয়ম বিধান সব বাতায়। যে যদি এই বাতিল ফিরকা থেকে বাঁচতাম চাই, তো বাতিল ফিরকা তো আমার চিনতে হবে। সে বাতিল ফিরকা চিনার একটাই রাস্তা, যে কোনো নতুন কোন চিন্তা, নতুন কোন আকীদা, নতুন কোন নজরিয়া বা নতুন কোন আমলে ইবাদত, দ্বীনের কোন একটা নতুন ব্যাখ্যা আমাদের সামনে আসে, তাহলে আমরা যে সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈনদের জিন্দেগিতে এটা ছিল কিনা, সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন দ্বীনের যে উসুল
বাতায়া গেছেন সেই উসুলের মাতাহাত পরে কি, সেই উসুলের মাতাহাত এটা ওয়াকে হইলে এটা তাদের জিন্দেগিতে আছে। এটা আমরা দেখি, যদি দেখি যে হ্যাঁ এটা সাহাবায়ে কেরামের তাবিন তবে তাবিনের জিন্দেগিতে আছে, তারা যে উসুল আমাদের সামনে রেখে গেছে উসুলের মাতাহাত এটা পড়ে, এটাই আমরা গ্রহণ করব, এটাই সুন্নাহ, সুন্নাহর অন্তর্ভুক্ত। আর যদি সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিনের জিন্দেগিতে এটা নাই, তারা আমাদের সামনে দ্বীনের যে উসুল জাওয়াবেত রেখে গেছেন সেই উসুল এবং জাওয়াবেতের মধ্যে এটা পড়ে না, তাহলে এটা বেদাত, এটা বাতিল, এটা বর্জনীয়। এই হক আর বাতিলের এই মেয়ার এটা আমরা মাইনে চলব। আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমাদেরকে দ্বীন বুঝার এবং মানার তৌফিক দান করুন। ঠিক ঠিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সর্ববিষয়ে তাদের চিন্তা চেতনা সেটা আমাদের বোঝা উচিত। তো আজকের যারা এই প্রোগ্রামের আয়োজন করছেন আল্লাহ তাআলা জাল্লা শানুহু তাদেরকে ইখলাস দান করুন, তাদের মেহনতকে কবুল করুন। আমি তো অনেক ইসরার এবং মজুর উপর আয়েশা শরীক হইলাম, তো উল্টা পাল্টা জিনিস দেখলে তবিয়তের মধ্যে আসর পড়ে। আমার মতে হলো সব অজাত পরিষ্কার পরিষ্কার। আমারও বলতেছে এখানে ফেরাকে বাতিলের উপর আলোচনা, কিন্তু ব্যানারের মধ্যে ফেরাকে বাতিল এই কথা বললে কি হইতো যে এখানে হুজুর 5টি বইয়ের মোরকম মজলুম ফিরিস্তির জন্য বিশেষ দোয়ার মাহফিল, এটা গেলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? এটা কোনো গুনার কাম নেই, না জায়েজ কাম, এটা দ্বীনের খাদমত। আপনারা মুখে বলবেন একটা, কাজের বেলা দেখবো আরেকটা। কেন আমাদের মধ্যে আজ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ এর ব্যাপারে এই অপবাদের তহমত আমরা শুনছি যে ওনারে হাওয়ারিনরা আশপাশের লোকেরা ডাইনে বামে ঘুরায়। আমার আব্বার ব্যাপারে এই কথা শুনেছি, কারা ঘুরায়, কারা ঘুরায়? আপনারাও তৈরি শুরু করেন, বলেন একটা করেন আর একটা করেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম ওয়া আতুবু ইলাইহি ওয়া মা আলাইনা আল-বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।